আমরা দেখি যে আসলে কোন কোন কারণে রোজা ভাঙে এবং ওয়াজিব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমাদান স্পেশাল সিরিজের নবম পর্ব নিয়ে। অর্থাৎ এসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু ভাঙে না, কাজাও ওয়াজিব হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য এটা দেখা উচিত। আমরা দেখি যে আসলে কোন কোন কারণে রোজা ভাঙে এবং ওয়াজিব হয়। এক, নাকে বা কানে ঔষধ দিলে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার কর্তা গিলে ফেললে। নাম্বার 3, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে। নাম্বার 4, স্ত্রী বা কোন নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে। নাম্বার 5, এমন কোনো জিনিস খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর ইত্যাদি। 6, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে। 7, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে। 8, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে। 9, রাত আসে মনে করে সুবহে সাদিকের পর সেহরি করলে। 10, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে মনে করে ইফতারি করলে। 11, দুপুরের পরে রোজা নিয়ত করলে। 12, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়। 13, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে তার কণ্ঠনালীতে পৌঁছে গেলে। 14, দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল সুবহ সাদিকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ মাকরুহ, কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে। 15, হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়। 16, পেশাবের রাস্তায় বা স্ত্রীর জমিতে কোনো ঔষধ প্রবেশ করে। 17, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল জড়িতে বা পায়খানা রাস্তায় প্রবেশ করালে। 18, মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এ অবস্থায় সুবহে সাদিক হয়ে গেলে। 19, কেউ রোজা নিয়ে যদি না করে তাহলেও কাজা হয়। 20, রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। আশা করি সকলে বুঝতে পারছেন এবং এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন, তার কারণ এগুলো বলা হলো যেন মূল বিষয়গুলো মনে থাকে, তাহলে আমাদের জন্য রমজান মাস কাটানো খুবই সহজ হবে। তার কারণ আমরা অনেকে জানি না যে কোন কোন কারণে রোজা ভাঙে এবং ভাঙলে আবার সেটা কাজা হয় এবং কাজা হলে সেটা আবার ওয়াজিব, আমরা অনেকে জানি না। এজন্য আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।